মধ্যে পড়েছে, তো যে কারণে একটু রেস্ট্রিকশন ছিল। এবারের ইয়েটা আমি আশা করছি অনেক জাঁকজমকপূর্ণ হবে, কারণ ঈদের আমেজ, পয়লা বৈশাখের আমেজ দুটো মিলে একসাথে অনেক ভালো একটা। রমজান হলে হয়তো বা ধর্মীয় ব্যাপারে একটু ইয়ে হতো, কিন্তু এখন রমজান যেহেতু নাই, এখন আল্লাহর রহমতে আশা করি অনেক ভালো হবে। দর্শক, আপনারা জানেন আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে পহেলা বৈশাখের প্রথম দিন, অর্থাৎ শুভ নববর্ষ। বাংলার সেই শুভ নববর্ষকে উদযাপন উপলক্ষে ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করছেন যে আমার পেছনে কিন্তু রমনার বটমূল, সেই বটমূলে কিন্তু রিহার্সাল চলছে। আগামীকাল কিন্তু তারা এখানে বাংলা ভাষাভাষী গান গাইবেন এবং তারা ইতিমধ্যে সেই জন্য কিন্তু প্রস্তুতিমূলক তারা প্র্যাকটিস করছেন। আপনারা জানেন না, আগামীকাল থেকে কিন্তু প্রতি বছরের ন্যায় আগামীকালকেও মঙ্গল শোভাযাত্রা হবে এবং এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু ইতিমধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 9টা থেকে শুরু হতে যাচ্ছে। আমরা জানতে চাইবো এখানকার বর্তমান পরিস্থিতি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে জানবো যে আগামীকাল তারা কীভাবে তারা উৎসব পালন করবেন। এখানে কালকে সকালে যে বর্ষবরণের অনুষ্ঠানটা হবে ওটার চূড়ান্ত মহড়া হচ্ছে। এবারের আয়োজনটা একটু মানে গত 2-3 বছরের থেকে আরও বেশি জাঁকজমকপূর্ণ হবে, কারণ এবার ঈদের একটা আমেজ আছে। রোজার মানে গত কয়েক বছর ধরে তো রোজার মধ্যে পড়েছে, তো যে কারণে একটু রেস্ট্রিকশন ছিল। এবারের ইয়েটা আমি আশা করছি অনেক জাঁকজমকপূর্ণ হবে, কারণ ঈদের আমেজ, পয়লা বৈশাখের আমেজ দুটো মিলে একসাথে অনেক ভালো একটা। হ্যাঁ, আমার মেয়ে এখানে গান করছে। এখানে ওই শুভ নববর্ষের ছায়ানট থেকে আয়োজিত নববর্ষের অনুষ্ঠান আগামীকাল হবে আর কি, এইটার মহড়া চলছে। আশা করি অনেক ভালো হবে, কারণ রমজান হলে হয়তো বা ধর্মীয় ব্যাপারে একটু ইয়ে হতো, কিন্তু এখন রমজান যেহেতু নাই, এখন আল্লাহর রহমতে আশা করি অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে আশা করি। হ্যাঁ, এখানে হচ্ছে পয়লা বৈশাখের ছায়ানটের প্রোগ্রাম। এখানে ভিন্নতা প্রতি বছরই কিছু না কিছু রাখে এরা, যেমন গানের ভিন্নতা থাকে, পোশাকের সব ধরনেরই থাকে কিছুটা কিছু। আর এদের মহড়া তো আর 2 মাস আগের থেকেই চলছে, মানে প্রতিদিন যে ঈদেরও কোনো ছুটি নাই, এরা 2 দিন ঈদের ছুটি দিচ্ছে শুধু, তাছাড়া সব সময় সব প্রোগ্রাম করতে। হ্যাঁ, দর্শক, শুনছিলাম এখানে যারা আগামীকাল যে গান গাইবেন তাদের অভিভাবকদের কথা। তারা কিন্তু ইতিমধ্যে জানাচ্ছিলেন যে গত কয়েক বছর মাহে রমজানের মধ্যে বৈশাখ উদযাপন হয়েছে এবং এবারে কিন্তু ভিন্ন রকম আয়োজন হতে যাচ্ছে, কারণ ঈদকে কেন্দ্র করে এবং বৈশাখকে কেন্দ্র করে দুটোই কিন্তু মাঝামাঝি অবস্থায় একসাথে হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু এবারে ভিন্ন রকম একটি আয়োজন হতে পারে, সেটি কিন্তু জানাচ্ছিলেন এখানে যারা গান পরিবেশনা করছেন তাদের অভিভাবকরা। দর্শক, আপনাদেরকে আমি মোহাম্মদ সাদুল মিয়া রমনার বটমূল থেকে জানাচ্ছিলাম সর্বশেষ খবর।